আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের প্রত্যেকেরই একটি কমন প্রবলেম থাকে, তা হচ্ছে প্লে স্টোর থেকে সফটওয়্যারকে ইনস্টল করা। তো সবারই কিন্তু মোটামুটি এই রকম সমস্যায় পড়তে হয়। প্লে স্টোর থেকে আমাদের যে সফটওয়্যার ইনস্টল দিতে চায় সেইটা কিন্তু ইনস্টল হতে চায় না। তো কী কারণে হতে চায় না, সম্পূর্ণ এই প্রসেসটুকু আজকে আমার এই ভিডিওতে দেখাবো। তো যারা আমার এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক বাটনে ক্লিক করে দিবেন, কেননা আপনাদের লাইক এবং কমেন্ট হচ্ছে আমাদের একটি অনুপ্রেরণা। তো ভিউয়ার্স, আমি আর কথা বলাচ্ছি না, চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। তো যে কোনো একটি সফটওয়্যারকে ইনস্টল করার জন্য যদি আপনার মোবাইল ইনস্টল না হতে চায়, তাহলে আপনি যেহেতু প্লে স্টোরটা আপডেট ভার্সন, এইখানে আপনার একটি লোগো থাকবে, লোগোতে একটি ক্লিক করে দেবে। তো এইখান থেকে সিটিং অপশন দেখতে পাচ্ছেন, আপনার প্লে স্টোর থেকে সিটিং অপশনে চলে যাবেন। তো এইখানে আসার পর নেটওয়ার্ক পারফরম্যান্স যে অপশনটি দেখতে পাচ্ছেন, এইখানে একটি ক্লিক করে দেবেন। তো এইখানে হচ্ছে একটি মূল বিষয়। তো এইখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ডাউনলোড পারফরম্যান্স। তো এইখান থেকে আপনার ওভার এনি নেটওয়ার্ক দেওয়া থাকতে পারে বা ওভার ওয়াইফাই অনলি দেওয়া থাকতে পারে। তো ওভার এনি নেটওয়ার্ক হচ্ছে আপনার ডাটা কানেকশন দিয়ে এটা থেকে না ইনস্টল করা, আর ওয়াইফাই হচ্ছে এটা দিয়ে ওয়াইফাই কানেকশনের মাধ্যমে ইনস্টল করা। তো মি এভরি টাইমটা যখন আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, তবে এটা উভয় ডাটা প্লাস ওয়াইফাই দিয়ে কিন্তু উভয় ইনস্টল করতে পারবেন। তো এইখান থেকে আমাদের যে সফটওয়্যার থাকে এগুলো কিন্তু অটো আপডেট হয়ে যায়। তো এইখান থেকে আপনি ডোন্ট অটো আপডেটে এটা ক্লিক করে দেবেন। তো অটো প্লে ভিডিওস, এটাও ডোন্ট অটো প্লে ভিডিওসে ক্লিক করে ডান করে দিবেন। তো এইখান থেকে কিন্তু আপনার যে অ্যাপস থাকে এগুলো কিন্তু আর অটোমেটিক আপডেট হবে না। তো তারপর যদি আপনার মোবাইলে ইনস্টল না হয়, তাহলে আপনি চলে যাবেন আপনার মোবাইলের সিটিংয়ে। তো মোবাইল সিটিংয়ে গিয়ে আপনার এখান থেকে একটি অ্যাপস, বা আপনার প্রত্যেকের মোবাইলে কিন্তু অ্যাপস থাকে বা অনেকের অ্যাপ ম্যানেজমেন্ট থাকতে পারে, এখান থেকে অ্যাপ যে কনফিগারেশন থাকে এখানে চলে যাবেন। তো এইখান থেকে আমি চলে যাচ্ছি সিস্টেম অ্যাপ সিটিংস। তো এইখান থেকে আপনারা দুঃখিত, এইখানে নয়, তো ম্যানেজ অ্যাপসে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু সব অ্যাপস আপনার এখানে শো হবে। তো আপনাদের সেট মেমোরি যদি ফুল থাকে, তবে সেই ক্ষেত্রে আপনারা যে সফটওয়্যার কোনো চালান না বা ব্যবহার করা হয় না, এইগুলো আপনি এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিবেন। তাছাড়াও আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড না হওয়ার কারণ হচ্ছে আপনার মোবাইলের স্ট্রেংথ ফুল থাকা। তো অবশ্যই সেটকে ফুল করবেন। যদিও ফুল দেখায়, তাহলে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের সফটওয়্যার কিন্তু অটো আপডেট থাকে, এগুলো অটোমেটিকলি ফুল হয়ে যায়। এটিকে আপনারা ক্লিয়ার ডাটা করে নেবেন। তো আমি এখান থেকে প্লে স্টোর যে সফটওয়্যারটি এখান থেকে খুঁজে নেবেন, স্ক্রল ডাউন করে, অথবা সার্চ করতে পারেন। তো গুগল প্লে স্টোর লিখে যখন সার্চ করবেন, তো অথবা আপনার এখান থেকে খুঁজে বের করবেন, তো এখান থেকে স্ট্রেংথ এটাকে ক্লিয়ার ডাটা করে দিবেন। তাহলে ক্লিয়ার অল ডাটা যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটা ক্লিয়ার করে দিলে এটা কিন্তু আপনার অ্যাপ ইনস্টল করতে পারবেন। এবং কি সেট মেমরি ফুল করার জন্য অবশ্যই আপনারা যেগুলো ব্যবহার হয় না এগুলাকে অবশ্যই আপনারা এই যে ক্লিক করে দিবেন। আমি একটি সাপোজ দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সাপোজ দেখাচ্ছি, এটা কিন্তু স্ট্রেঞ্জ 160 MB অলরেডি খেয়ে নিয়েছে। তো এটাকে আমি এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিলেই কিন্তু যে এটার যে ডাটাগুলো রয়েছে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন এখন 117 MB রয়ে গেছে। তো এইভাবে আপনারা প্রত্যেক মোবাইলে যদি সেট মেমরি ফুল থাকে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারবেন। আর আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি বরাবরের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।